আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আজকে ইউনিক একটি রেসিপি নিয়ে আসলাম। দেখো, আজকে তোমাদের সাথে এই তো আলু ও বেগুন ও মূলা কেটে নিয়েছি। আলু ও বেগুন, মূলা ও টমেটো দিয়ে আজকে তোমাদের সাথে ইলিশ মাছের ঝাল ঝাল একটি রেসিপি দেখাবো। এপাশে আবার পেঁয়াজ কুচি ও টমেটো ও কাঁচামরিচ কুচি দিয়েছি, কেটে রেখেছি। তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এই তো আজকে তোমাদের সাথে একটি ঝাল ঝাল ইলিশ মাছের রেসিপি শেয়ার করব সবজি দিয়ে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক সুস্বাদু হবে। এক প্লেট ভাত খেতে পারবা তোমরা। লবণ দিয়ে দিলাম, আবার পেঁয়াজ কুচি ও মরিচ কুচিগুলো দিয়ে লবণ দিয়ে দিয়েছি। এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার পেঁয়াজ কুচি ও মরিচ কুচিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সব ধরনের সবজিগুলো দিয়ে দিব। এখানে আবার আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এরপর সব সবজিগুলো দিয়ে দিব বন্ধুরা। এই তো এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো দিয়ে এখন একটু তেলের উপর নাড়াচাড়া দিতেছি, উল্টায় পাল্টায় নাড়াচাড়া দিব। ইলিশ মাছ যেহেতু সামান্য আদা রসুন বাটা দিলেই হবে। এরপর হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিব একটু কালার হওয়ার জন্য, বেশি দিব না। একটা কাঁচামরিচ দিয়ে রান্না করব ইলিশ মাছটা। এই তো এই পাশে আবার জিরা ও সচের গুঁড়া দিলাম, জিরা গুঁড়া ও সচের গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এরপর পানি দিয়ে দিয়েছি বন্ধুরা, সবজিগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই তো পানিটা আমি শুকাই নিব। পানিটা শুকিয়ে সবজিগুলো কষানো হয়ে যাবে একবারে। আলাদা করে কোনো মশলা কষাবো না, একই পানিতে মশলাও কষানো হবে, সবজি কষানো হয়ে যাবে বন্ধুরা। এই তো এখানে আবার আমার পানিটা শুকিয়ে গেছে। দেখো, তরকারির পানিটা শুকিয়ে গেছে প্রায় অনেকটাই। এভাবে শুকিয়ে নেব যাতে আমার মশলাও কষানো হয়ে যায়, সবজিও কষানো হয়ে যায় এক পানি দিয়েই। বন্ধুরা, তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো। এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো, মাছটা অনেক বড় ছিল, তার জন্য মাথাটা এভাবে কেটেছি মাছের। মাছটা অনেক তরতাজা ছিল, তোমাদের সাথে কাটাটা শেয়ার করতে পারিনি। এই তো এভাবে দেখো, মাছগুলো অনেকগুলো পিস হয়েছিল বন্ধুরা। মাছটা যথেষ্ট পরিমাপের বড় ছিল। এই তো আমি ভালোভাবে এখন মাছটাও কষিয়ে নেব, বেশি সময় নেব না। তো মাছটাও আমি এইভাবে ভালোভাবে কষায় নিচ্ছি। দেখো, এই তো আমার মাছটা কষানো বেশি সময় লাগবে না, যেহেতু ইলিশ মাছ ভেঙে যেতে পারে বন্ধুরা। কয়েকটা নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিব ঝোলের। এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব বন্ধুরা। বেশি করব না, কষাবো না, না হলে মাছটা ভেঙে যাবে। দেখো, অনেক সুন্দর হয়েছে তরকারির কালারটা বন্ধুরা। ইলিশ মাছ রান্নাটাও অনেক সুস্বাদু হয়েছিল। আজকের তরকারিটা অনেক ভালো হয়েছিল। এই তো এখানে আমি পানি দিয়ে দিলাম বন্ধুরা। দেখো, মাছটা চিকচিক করছে বন্ধুরা, তরকারির কালারটাও অনেক সুন্দর হয়েছে, চিকচিক করছে তরকারির কালারটা। এই তো আমার পরিমাপ মতো আমি পানি দিয়ে দিয়েছি, বেশি পানি দেব না, পরিমাপ মতোই পানি দিয়ে দিচ্ছি। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম, বলক আসার আগেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। এখন যেহেতু শীতের দিন, এর জন্য সব সবজিতেই বা তরকারিতেই টমেটো কুচি দিলে অনেক সুস্বাদু লাগে। এদিকে তরকারিটা আমার বলক এসে গেছে বন্ধুরা। এই তো তরকারিটা আমার ফুলভাবে বলক এসে গেছে, বেশিক্ষণ সিদ্ধ করা লাগবে না। ঢেকে দিব বন্ধুরা, ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব এভাবে। দেখো, হয়ে গেছে প্রায়
তরকারিটা যেহেতু আমি পানি অনেকটুকুই পানি দিয়ে আমি তরকারিটা কষিয়েছি, এর জন্য তরকারিটা আমার বেশি সময় লাগবে না, ঝোল শুকানো লাগবে না। পরিমাপ মতো ঝোল দিয়ে দিয়েছি, বেশি ঝোলও রাখবো না তরকারিতে বন্ধুরা, যেটা আমরা কাদা কাদা ঝোল বা মানে অল্প অল্প ঝোল দিয়েই রান্না করব তরকারিটা। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখো বেশি ঝোল দিইনি। ঝাল ঝাল ইলিশ মাছের রেসিপি দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক সুস্বাদু হয়েছিল তরকারিটার কালারও অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তরকারিটা কত সুন্দর হয়েছে, কত সুস্বাদু হয়েছে বন্ধুরা। ইলিশ মাছটা দেখো চিকচিক করছে, অনেক সুস্বাদু হয়েছিল ইলিশ মাছটা রান্না। এই তো আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে বন্ধুরা। এই ইলিশ মাছ দিয়ে যে কোনো মানুষ এক প্লেট ভাত খেতে পারবা। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা।